হ্যালো হ্যালো সবাইকে, ঘরে বাইরে গার্লি চ্যানেলের আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার অ্যান্ড আজকে আমরা ভীষণ এক্সাইটেড বিকজ আজকে আমরা যাব রওনা দেব ফর শ্রীলঙ্কা। আমাদের আজকে রাতের ট্রেন। আমরা প্রথমে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাব, দিয়ে চেন্নাই থেকে সোজা কলম্বোর ফ্লাইট। তো ভীষণই এক্সাইটেড। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন মোটামুটি ওই 8:30 মতন বাজে। এখন আমরা বেরোবো অরণমিকে ক্রেশে রাখতে যাওয়ার জন্য। ভয় পাচ্ছে গো। প্যাকিং শেষ করে সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে পড়লাম কেসার ব্যাঙ্গালোর স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেছিলাম ঠিক সময়ে। ট্রেন ছাড়বে 11:30 নাগাদ। পৌঁছে গেলাম চেন্নাইতে ঠিক ভোর 4টের সময়। আজ মহালয়া, তাই ফোনে আস্তে করে মহালয়া চালিয়ে দিলাম। আগমনীর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম চেন্নাইতে। চেন্নাই স্টেশনটা খুবই সুন্দর আর অনেকটা পুরনো। অনেকটা আমাদের হাওড়া স্টেশনের কথা মনে পড়ে যাচ্ছে। পৌঁছে একটু ব্রেকফাস্ট করে নিলাম। চেন্নাইতে এসে একটু ইডলি সাম্বার না খেলে হয়? স্টেশন থেকে আমরা চেন্নাই মেট্রো করে যাব চেন্নাই এয়ারপোর্টের দিকে। এখানে স্টেশন থেকে ডিরেক্ট সাবওয়ে আছে আর সেই সাবওয়ে দিয়ে ডিরেক্ট এয়ারপোর্টে যাওয়া যায়। সময় লাগে মোটামুটি 45 মিনিট মতো। এয়ারপোর্টে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30 নাগাদ। ওয়েট করতে করতে একটু কফি আর একটা স্নিকার্স খেয়ে নিলাম। দেখতে দেখতে বোর্ডিংয়ের টাইম এসে গেল। লাগেজ চেক ইন করিয়ে সোজা চলে গেলাম ইমিগ্রেশন করাতে। ইন্ডিয়ার থেকে শ্রীলঙ্কা আসতে কোনো ভিসা লাগে না, কিন্তু একটা ইটিএ করাতে হয়। ইটিএ অনলাইনে লগ ইন করে ফ্রিতেই করে নেওয়া যায়। ডকুমেন্ট বলতে লাগে পাসপোর্ট, হোটেল আর ফ্লাইটের ডিটেলস। ইমিগ্রেশন শেষ করে চলে এলাম ওয়েটিং এরিয়াতে। সময় মতো ফ্লাইটে উঠলাম। ইন্ডিয়ার মাটি ছেড়ে পাড়ি দিলাম মেঘের উদ্দেশ্যে। আকাশ থেকে এই ইন্ডিয়ার কোস্টলাইনটা দেখতে দারুণ লাগছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রীলঙ্কায়। সময় লাগলো ওই 1 ঘন্টা 20 মিনিট মতো। শ্রীলঙ্কার এয়ারপোর্টটা ছোটোর মধ্যে বেশ বিজি। প্রথমে পৌঁছে আমরা কারেন্সি এক্সচেঞ্জটা করে নিলাম আর লোকাল একটা সিম নিয়ে নিলাম। শ্রীলঙ্কার সাথে আমাদের টাকার ডিফারেন্স হলো ওই 4.5 টাকা মতন। ফরেক্স চার্জেস দিয়ে 3 টাকা বা 3.5 টাকা বা 4 টাকা মতন পাওয়া যায়। মানে 1 টাকা ইন্ডিয়ান মানির এগেনস্টে 3.5 টাকা শ্রীলঙ্কান মানি বা এলকেআর পাওয়া যাবে। আমরা ইন্ডিয়ার থেকে ডলারে এক্সচেঞ্জ করিয়ে এনেছিলাম। এয়ারপোর্টে এসে এখানে ব্যাংক অফ সেলনের যে এক্সচেঞ্জ কাউন্টার আছে সেখান থেকে আমরা এলকেআরে এক্সচেঞ্জ করিয়ে নিলাম। এখানে আরও অনেক অপশনস আছে, যেমন থমাস কুক আর অন্যান্য ব্যাংক, তো ওখান থেকেও করানো যেতে পারে।
এক্সচেঞ্জের পরে আমরা সিম নিয়ে নিলাম। শ্রীলঙ্কাতে 3টে মোবাইল অপারেটর খুব পপুলার, ডায়ালগ, মোবিটেল আর হাচ। আমরা শুনেছিলাম ডায়ালগটা সবচেয়ে পপুলার, তাই ওটাই নিয়েছিলাম। আমাদের প্যাকটা ছিল 30 GB, 150 টাকা কল অ্যান্ড SMS ফর 1799 LKR। আমাদের আরামসে হয়ে গেছিল, এক্সট্রা ডেটা রিচার্জ করতে হয়নি। হ্যালো ফ্রম কলম্বো। আমরা শ্রীলঙ্কাতে প্রায় 2 ঘন্টা মতন আগে পৌঁছে গেছি। হোটেলে এসে আমরা ফ্রেশন আপ হয়ে নিলাম। এটা হলো হোটেল থেকে ভিউ, কি দুর্দান্ত লাগছে সমুদ্রটা বলে বোঝাতে পারবো না। এখন প্রচন্ড খিদে পেয়েছে, আমরা একটুখানি লাঞ্চ করতে যাব। পরন্ত বিকেলে কলম্বোতে প্রথম টুকটুক রাইড করে বেরিয়ে পড়লাম একটু লেট লাঞ্চ করতে এসেছিলাম আমাদের হোটেল থেকে একটু কাছেই একটা রেস্টুরেন্ট, যার নাম কফি কলম্বোতে। লাঞ্চে নিয়েছিলাম পিট্টু জাফনা মাটন কারি, অসাধারণ ছিল। কলম্বো শহরটা খুবই ছিমছাম, প্রচণ্ড পরিষ্কার আর ওয়েল কনস্ট্রাক্টেড। আমরা একটু দেরি করে এসেছিলাম, তাই কলম্বো সাইট সিইং সেরমভাবে কিছু করা হয়নি। গেছিলাম পেটা মার্কেটে, বাট পেটা মার্কেট সন্ধেবেলা বন্ধ থাকায় অন্ধকারেই ফেমাস রেড মস্ক দেখে নিলাম। তারপরে চলে এলাম গলফেস গ্রিনে। গলফেস গ্রিন জায়গাটা খুবই সুন্দর, অনেক বড় একটা এরিয়া, প্রচুর দোকান, সঙ্গে অনেক স্ট্রিট ফুডেরও অপশন আছে। বিকেলবেলা এলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু সন্ধেবেলাও বেশ সুন্দর লাগছিল। অনেকক্ষণ সমুদ্রের ধারে বসে বেশ এনজয় করলাম। লেট লাঞ্চ করেছিলাম, তাই ডিনার শুধু খেলাম এই ইসোবারাইটাই। একটা খুব ইন্টারেস্টিং একটা স্ট্রিট ফুড, চালগুড়ি দিয়ে একটা পাঁপড় মতো, তাতে নানা রকমের মাছ দেওয়া আছে। অর্ডার করলে ওরা সামনে ভেজে দেয় এবং তাতে সস আর স্যালাড দিয়ে দেয়, বেশ অন্যরকম আর টেস্টি। তারপর ফেরার পথে নিলাম একটা আইসক্রিম। হোটেলে বসে খেলাম আইসক্রিম আর এই চিংড়ি মাছের ভাজা, যেটা সাথে নিয়ে এসেছিলাম। এইভাবেই কাটলো কলম্বোতে প্রথম দিন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শ্রীলঙ্কাতে আরও অনেক ভিডিও আসবে, দেখা হবে শ্রীলঙ্কার পরের ব্লগে সিগিরিয়ার থেকে। আনটিল দেন, টাটা।